ড্রামস্টিক পটেটো স্টু, যেমন আমরা বলে থাকি চিকেন স্টু, মটন স্টু, ভেজিটেবল স্টু, সেই রকমই আমি বললাম ড্রামস্টিক আর পটেটো স্টু। কি যে ভালো লেগেছিল বলে বোঝাতে পারবো না। তো হ্যালো বন্ধুরা, চলো শুরু করি। দেখো কতটা সহজভাবে এই তরকারিটা আজকে রান্না করে দেখায়। এটাকে এক কথায় বলতে পারো ফাঁকিবাজি রান্না। যখন আর রিচ খেতে খেতে বোর হয়ে যাও, তখন এইরকম একটি রান্না পেলে কি যে তৃপ্তির সঙ্গে ভাত খাওয়া যায়। দেখো ডাঁটাগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি আমি। এখানে আমার 200 গ্রাম মতো ডাঁটা আছে। সেই সঙ্গে আমি একটি আলুও ডাঁটার মতো লম্বা করে কেটে নেব। বলছিলাম বিশেষ করে গরমের দিনে এই যে ডাঁটার ঝোল, সে যে কী অপূর্ব স্বাদ, এর ফ্লেভার যেমন সুন্দর তেমনি টেস্ট। অথচ রান্না করতে না কোনো সময় লাগে, না এতে কোনো মশলা লাগে। তোমরা ভাবতেই পারবে না কত সহজে এই ডাঁটার ঝোলটা আজকে আমি রান্না করে তোমাদের দেখাবো। সুন্দর করে কেটে নিয়েছি ডাঁটা আলুটাকে। এবার ভালো করে ধুয়ে একে জল ঝরিয়ে নেবো একটু। এদিকে একটি কড়া বসিয়েছি। কড়াই কিন্তু গরম করার কোনো প্রয়োজন নেই, কারণ এতে আমি কিন্তু জলই দেব। মোটামুটি 700 ml মতো জল কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে আমার ডাঁটা আর আলু বেশ ভালো করে সাঁতার কাটতে পারে ওই ঝোলের মধ্যে। সেইভাবেই আর কি জলটা দিয়েছি। এইবার জলের মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর আমি সেই সঙ্গে 1 টিস্পুন মতো লবণও কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এইবার জলটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে ডাঁটা আর আলুটা দিয়ে দেবো। দেখো ঢাকা দিয়ে আমি একে ফুটিয়ে নেবো। সেই সঙ্গে আমি অবশ্য 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। কাঁচা লঙ্কা পরেও অ্যাড করা যায়, কিন্তু আমি প্রথমেই দিয়েছি কাঁচা লঙ্কাটা। দেখো কাঁচা লঙ্কা দিয়ে জলটা বেশ টকবক করে ফুটে উঠেছে। সেই সঙ্গে আমি এবার ডাঁটা আলুকে পাঠিয়ে দিলাম ওর ভিতরে সাঁতার কাটতে। নাও এবার আমি কিন্তু ঢাকা দিয়ে একে সিদ্ধ করতে দেবো। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একে আমি সিদ্ধ করতে দিচ্ছি ঢাকা দিয়ে। 2-1 মিনিট পর পর ঢাকা খুলে একটু দেখে নেবে আলু ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। দেখো এটা সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। যে কোনো সবজি তোমার যদি আমরা বেশি ফ্রাই করি, তার কিন্তু কালারও নষ্ট হয়ে যায়, আবার স্বাদও কিন্তু নষ্ট হয়। সেটা কিন্তু খেতে ভালো লাগে না। তাই ডাঁটা আলুটা যদি এইভাবে সিদ্ধ করে তারপর আমি এতে ফোড়ন দিই, যে কী ভালো লাগবে। আমি কিন্তু এখানে 2 টিস্পুন মতো মাস্টার্ড অয়েল দিয়েছি, তার সঙ্গে দিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, সেই সঙ্গে 1 টিস্পুন আমি দিয়েছি মাস্টার্ড তা সর্ষে দিয়েছি। সেই সঙ্গে 2 টিস্পুন দিয়ে দিলাম রসুন। এখানে রসুনটা ব্যবহার করলে এর ফ্লেভার কিন্তু অসাধারণ আসে। যে কোনো ভেজিটেবল তরকারিতেই কিন্তু রসুনটা ব্যবহার করলে তার স্বাদ কিন্তু পাল্টে যায়। তো এখানে আর কোনো মশলা দিইনি আমি। রসুন, গোটা শুকনো লঙ্কা আর সর্ষে তেলে একটু ভালো করে ভেজে নিয়ে তার ভিতর কিন্তু ডাঁটা আলুর ঝোলটা আমি পুরোটাই ঢেলে দিলাম। এইবার কিন্তু একে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো তোমরা হয়তো ভাবছো এই তরকারিটা খাওয়া যাবে না, কোনো মশলা নেই, কিচ্ছু নেই, কিন্তু এই তরকারিটা যে কী তৃপ্তি দেবে তোমাকে। বিশেষ করে 2-1 দিন যখন রিচ খাওয়া পড়ে যায়, তারপরের দিন এই রকম একটা তরকারি থাকলে কিন্তু এক থালা ভাত অনায়াসে কিন্তু খেয়ে ফেলা যাবে, আর কোনো কিছুই লাগবে না। তাছাড়া বলো, প্রতিদিন তো এত তেল মশলা এগুলো খাওয়াও তো ঠিক না আমাদের জন্য। তাই হেলদি এই ডাঁটা আলু স্টুটা একবার খেলে তোমরা বুঝবে যে এটার স্বাদ কী অপূর্ব। তাই এর সঙ্গে অবশ্যই কিন্তু একটু চিনি ব্যবহার করবে, তাতে স্বাদটা আরও বেশি ভালো হবে। প্রত্যেকে এটা বাড়িতে বানিয়ে আমাকে জানিও যে কেমন লেগেছে তোমাদের খেতে। সত্যি বলছি ভালো লাগবে। তো সকলে খুব ভালো থেকো, আর প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো।